যোহর এবং ঈশা। যোহর এবং ঈশার নামাজ যদি আপনি ঘরে পড়ে থাকেন একবার, আর সেই নামাজই আমার মসজিদে আইসা পান, তাহলে নফলের নিয়তে শামিল হতে পারবেন। কিন্তু মাগরিব, ঈশা আর আসর এই তিন নামাজ আপনি দ্বিতীয়বার জামাতে মসজিদে পড়তে পারবেন না। এটা ওই জমানার ওই কন্ডিশনে যখন ইমাম ছিল কি সালেম, এ নামাজ যেমন মনে করেন আসরের নামাজ বিলম্ব করতে করতে এত দেরিতে পড়তো যে পূর্ব আকাশে সূর্য হলুদ বর্ণ হয়ে গেছে প্রায়। এমন যদি হয় তো তুমি নামাজটা পড়ে নাও, এরপরে তুমি যদি আবার জামাতে পাও অন্তত পড়ে নিবা নফলের নিয়তে। তবে হানাফি মাসলাকে কয় নামাজে পড়া হবে? কি কি? যোহর এবং ঈশা। যোহরের পরে আসরের পরে নফল আছে। ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হলো এটা, এই জালেম শাসকদের দাঁড়ে দাঁড়ে যারা ঘুরবে, তার মানে এদের চামচাগিরি করবে যারা, চামচাগিরি, বুঝলেন এই কথাটা? বাবার গাছিয়া আবুয়াবাহ, জালেম শাসকদের দপ্তরে দপ্তরে যারা ভিড় জমাবে জনগণদের মধ্য থেকে, ফাসাদ্দাকাহুম আলা কাযিবিহিম, তাদের মিথ্যাচারকে সাপোর্ট করবে, ওয়া আ'নাহুম আলা যুলমিহিম, এবং তাদের নির্যাতন সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাহায্য করবে, হেল্প করবে, মদত যোগাবে। নবীজি বলেন ফাহুয়া মিনহু ওয়া লাস্তু মিন্নি, ফাহুয়া লাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে আমার তরিকার নয় এবং আমিও তার নবী নই। সে আমার চরিত্রের নয় এবং সে আমার চরিত্রের চরিত্রবানদের অন্তর্ভুক্ত নয়। এবং হাউজে কাউসারে আমার কাছে সে পানি পান করার জন্য পেশ হইতে পারে। কি বুঝলেন? জালেম নেতৃবৃন্দ, বলেন জালেম নেতৃবৃন্দ এবং জালেম নেতৃবৃন্দের তত্ত্বাবধানে কর্মীবৃন্দরা নবীর আদর্শের নেতা নয়, নবীর আদর্শের সৈনিক নয়, অথচ এখন নবীর আদর্শের বাইরের সৈনিক আশ্রয় দিতেছে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বুলেট বোমা বলে কিনা বলে, মুখে বলতেছে আমরা সবাই নবীর সেনা। নবীর সেনা কেমন তুমি হইলা? তোমার লিডার তো জুলুম করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, চুরি করে, তুমি তো তার সহযোগিতা করো, তার মদত যোগাও, তুমি তার অস্ত্র হয়ে থাকো, তুমি তার লাঠি হয়ে থাকো, তো তুমি তো তার সরকারি হয়ে গেলে। নবীজি বলছেন সে আমার চরিত্রের না, নবীজি বলেন সে আমার আদর্শের না। আর অনাদর্শের কাজ করে, দুশ্চরিত্রমূলক কাজ করে তারা বলে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বলে পক্ষান্তরে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য নবীজি আগে ভাগে বালতি, রশি, মগ, গ্লাস সব নিয়ে রেডি থাকবেন। হাউজে কাউসার কোন নবীর বৈশিষ্ট্য বলেন তো? আমাদের নবী, একমাত্র আমাদের নবীকে হাউজে কাউসার দেওয়া হবে। সূরা কাউসার আছে না, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ কি? হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। হাউজে কাউসার জান্নাতে একটা হাউজ, যেটার পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এবং যেখানে পাক পাত্রের সংখ্যা থাকবে, যে গ্লাসগুলো দিয়ে পান করবে আকাশের তারকার চাইতেও বেশি। এই কথা নবীজিকে দিয়ে আল্লাহ বলাইছেন কেন? নবীজির উম্মত এত এত উম্মত, তো নবী একা এই একটা কবর থেকে এত গ্লাস পাবেন কোথায়? সব গ্লাস তো জান্নাতে রেডি আছে, তাও এক একটা গ্লাস হবে স্বর্ণের, অতিমুক্তা। আর এই হাউজে কাউসারের পানি পান করার পরে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর পানির পিপাসা অনুভূত হবে। জান্নাতের ফয়সালা হওয়ার আগে আগে তো কিয়ামতের দিন হাসরের ময়দানে দীর্ঘকাল আমাকে আপনাকে থাকতে হবে। কাজে বেদাতীরা, যারা বেদাতী আমল করে, এরা হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য তাদের হবে না। হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে যারা সুন্নাত পালন করে। বলেন কি পালন করে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত না? আহলে সুন্নাত ওয়াল জামাআত মানে কি? সুন্নাত ওয়ালা এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণকারীওয়ালা। নবীর সুন্নাত মানি, আবার সাহাবায়ে কেরামের আদর্শ মানি। এই দুই আদর্শ যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত। আপনারা তারাবি করার আগে পড়েন 20 রাকাত। নবী আলাইহিস সালাম তার জীবন দশাতে 20 রাকাত পড়েন নাই, এই জন্য তো তারা বলে তারাবি 8 রাকাত নবীজি পড়লেন। নবীজি না পড়লে কি হবে? কিন্তু নবীজি তো তার জীবন দশায় 4 খলিফা যে কোনো কর্ম পদ্ধতির মঞ্জুরি দিয়ে গেছেন।
গেছেন। কখন? জীবদ্দশা। কোন ভাষা দিয়া? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। হে আমার সাহাবাগণ, তোমাদের উপর আমার সুন্নতকে আঁকড়ে থাকা আবশ্যক এবং আমার পরবর্তীতে 4 খলিফার সুন্নতকে আঁকড়ে থাকা আবশ্যক। এই 4 খলিফার যে সিস্টেম করে দেবে, এটা আমাদের মানতে বাধ্য থাকিতে হবে কিনা বলে? হবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জুমার নামাজের আযান কয়টা হয় এখন? জুমার নামাজের দিন কয়টা হয়? 2টা। একটা কোথায়? নামাজের আগে নামাজের আযান, আর এটা কখন? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বসেন তখন, তাই না? আর একামতকে আযানের মধ্যে ধরে নেওয়া হয়েছে, তাহলে কয়টা হলো? 3টা। নবীর যুগে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জনের যুগে আযান মাত্র ছিল একটাই, সেটা হলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসতেন তখন। কিন্তু হযরত ওসমান যখন খলিফা হলেন, ফালাম্মাস্তুখলিফা ওসমান, হযরত ওসমান যখন খলিফা নিযুক্ত হলেন, তখন তিনি তৃতীয় আরেকটা আযান বাড়িয়ে দিলেন। সেটা কোনটা? ওই যে মসজিদে নামাজের আযান যেটা দেওয়া হয় এখন, এটা কার অনুমোদিত? এটা কার জমানায় চালু হয়েছে? এটা কি বলবেন? এটা বেদাত উসমান, এটা তো সুন্নাত উসমান। আর উসমানের সুন্নাতকে তোমাদের মানতে বাধ্য থাকিতে হবে, এ ব্যাপারে নির্দেশ নবীজি তার জীবদ্দশায় দিয়ে গিয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। কথা বুঝে আসছে? এরপরে নবীজি বলেন, ফামান খাশিয়া আমরাহুম আও লাম ইয়াখশাহুম ফালাম ইউসাদ্দিকহুম ফি কাযিবিহিম ওয়া লাম ইউ'idহুম ফি যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া সায়ারিদু আলাইহিল হারুজা। এত কি নবীজি বলেন যে উম্মতের যে শ্রেণীরা নেতৃবৃন্দের দরওয়াজায় যাবে, দপ্তরে যাবে কর্মী হইয়া, কিন্তু তাদের মিথ্যাকে মিথ্যা বলবে, সত্যকে সত্য বলবে, তাদের নির্যাতন স্বৈরাচারিতাকে স্বৈরাচারিতাই বলবে। আর দল করি দেখে আমার লিডার যা করবে তাই ভালো, এটা হবে। আপনাকে নীতিবান নিষ্ঠাবান কর্মী হতে হবে। নেতা যদি ভ্রষ্ট নেতা হয়, নেতা যদি দুর্নীতিবাজ নেতা হয়, তো দুর্নীতিবাজ নেতার দুর্নীতির যারা সাপোর্ট করে না কর্মীরা, এমন কর্মীদের ব্যাপারে নবীজির ডিক্লারেশন হইল, সে আমার চরিত্রের, আমিও তার নবী, এবং তার জন্য আমি সুপারিশ করব, এবং হাউজে কাউসারে সে আসবে, আমি নিজের হাতে থেকে পানি পান করিয়ে দেব। আচ্ছা, আমরা সবাই কি চাই কালকে আমাদের ময়দানে হাউজে কাউসারের কাছে নবীজির পবিত্র হাতে পানি পান করি? যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ইস্তেকামত আলা সুন্নাত করতে হবে, সুন্নাতের উপর অটল অবিচল থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নাতের উপর অটল অবিচল থাকতে তো ইনশাআল্লাহ। খালি খাওয়ার সুন্নাত না, যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এটা কোথায় রয়েছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত? এটা কোনো হাদিসের দ্বারা আছে? হাদিসের মধ্যে এতটুকু আছে যে নবী আলাইহিস সালাম হালুয়া আর মধু পছন্দ করতেন, কিন্তু খাওয়ার পরে নবী মিষ্টি খাইতেন, এই জাতীয়। এটা সুন্নাত কোথায় পেলেন? এটা তো গলত কথা, এটা তো বেদাতি কথা। মানে সুবিধা যেটা সুন্নাত, ওটাকে সুন্নাত বলে বলা। কথা বুঝলেন নাই? আরে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, কমাস কম 1 মুষ্টি। এর বেশি হইলে কাটা জায়েজ আছে, অনুমতি আছে। যদি বেশি লম্বা হয় একটা নাভি পর্যন্ত, তখন তো এটাকে শর্ট করাটা জরুরি। তবে 1 মুষ্টি রেখে। এখন আমাদের সমাজে অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত দিয়ে কি হয়? দাড়ি না রাখলে কি হইল? টুপি মাথায় দেওয়া সুন্নাত, নামাজের মধ্যেও নামাজের বাইরেও, শুধু ঘুমানো ছাড়া। কি বলেন? এখন আমরা এই যে টাকনুর উপরে পায়জামা, লুঙ্গি, প্যান্ট যাই বলেন, এটা পরা জরুরি, ওয়াজিব। টাকনুর নিচে পরা হারাম, এই সুন্নাত খুঁজে না। কথা বুঝছেন না? আরেকটা সুন্নাত আছে, রোগী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে দেওয়া সুন্নাত, এই সুন্নাত নাই। ক্ষুধার্তকে মিসকিনদেরকে খানা খাওয়ানো, এটা সুন্নাত। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। এক মুসলমানের আরেক মুসলমানের উপর 6টা অধিকার। আর একটা হলো সাক্ষাতে সালাম দেবে, মারা গেলে তার জানাজায় যাবে, হাসি দিলে হাসি
অনৈসলামিক কোনো কার্যকলাপ না হয়। আমাদের সমাজে অনেক দাওয়াতে এখন অনৈসলামিক কার্যকলাপ। 1 নাম্বার বিয়ে ফাংশন কমিউনিটি সেন্টারে, এটা খুব সুন্দর হয়েছে। অথচ নবীজির হাদিস হলো আউলি পলাও বিশা কলিমা করো ছেলে মেয়ে তোমার বাড়িতে বসাইয়া। এই জন্য আলাদা কমিউনিটি সেন্টার ভাড়া করবা, সেখানে ছেলে মেয়ে ভাড়া করে একসাথে খাবা, এই দাওয়াত গ্রহণ করা কবিরা গুনাহ। এবং সেই দাওয়াতের ফাংশনে দাওয়াত দেওয়া হয় কাঠ করে, কাঠ ছাপায় ছেলে মেয়ের 2 সাইডে না থাকে, আবার ফটো থাকে। এবং সেই কাঠগুলো কেবল সমাজের বিত্তবান রেখে দেওয়া হয়, ধনীদেরকে দেওয়া হয় না। দরিদ্রদেরকে বঞ্চিত করা হয়, ধনীদেরকে আমন্ত্রণ করা হয়। এটা হচ্ছে বৈষম্য। আর এই বৈষম্যের জন্য আন্দোলন করা দরকার, গণঅভ্যুত্থান ঘটানো দরকার। কি বলেন? টেবিল বইবে না, এগুলো সম্পূর্ণ অপচয়, ইসলাম এগুলো সুন্নাত নাই। সুন্নাত তো জায়গায় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। কথা বুঝেন নাই? বিয়ের প্রস্তাব দিয়েছেন একজন মেয়েকে, সেই মেয়েটাকে আপনি দেখবেন, এটাই ওয়াজিব সুন্নাত। সেখানে আপনি একবারে নিজের গোষ্ঠী সহ নিয়ে মেয়েটাকে সবাই দেন, মানে যে বাপ শ্বশুর হবে আমার হয় না সেও দেয়। অথচ ছেলেকে বিয়ে করানোর পরে তার বাবা দেখতে হবে, আগে না। দাদা, নানা, এরপরে খালু, ফুফা, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তারপরে মামাতো ভাই, বন্ধু বান্ধব সব নিয়ে মেয়েটা দেয়। দুলাভাই সহজে কমন আইটেম, দুলাভাই ছাড়া তো পাত্রী দেখাই যায় যে তাদের বাজাবে। অবস্থাটা এমন হয়েছে। তাহলে আপনার একটা বৈবাহিক জীবন, একটা পবিত্র আনন্দময় জীবন, সেই জীবনের শুরুতে আপনি হারাম করলেন, হারাম। তাহলে এই হারাম অবলম্বন পূর্বক যে বন্ধন সংগঠিত হলো, এই বন্ধনে এই পরিবারের দম্পতিতে আপনি কি বারাকাত, কি রহমত, কি নিয়ামত, কি নেক সন্তানের আশা করেন, এগুলো সুন্নাত লক্ষ্য করতে হবে। কথা বুঝে আসছে? নবীজির সুন্নাত সকল ক্ষেত্রে ফলো করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, নবীজি বলে কাব ইবনে উজরাকে ডাক দিয়ে, শুনেন খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। কাব ইবনে উজরাকে বলতেছে, কাব শোনা, as-salatu burhan, নামাজ দলিল। বুরহান মানে দলিল। দলিলের মধ্যে আবার পার্থক্য আছে। অকাট্য দলিল, দলিল মানে সাধারণ দলিল, আরবি শব্দ। আর বুরহান এটা আরবি শব্দ, এর অর্থ হলো অকাট্য দলিল। নামাজ হলো অকাট্য দলিল। সুবহানাল্লাহ বলেন। নামাজ অকাট্য দলিল, নামাজীদের জন্য, বেনামাজীর জন্য। কথাটা বুঝছেন? নামাজ কাদের পক্ষে দলিল? কাদের জন্য না? বেনামাজীদের জন্য না। এখন নামাজ যে নামাজীদের জন্য দলিল, কিসের পক্ষে দলিল বলে? তার ইমানের পক্ষে। কবরের মধ্যে নামাজ, নামাজি ব্যক্তির ইমানের দলিল। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এমন শ্রেণীর মানুষ আছে কিনা বলেন, নামাজ না পড়লেও কি হবে, ইমান ঠিক আছে। এই কথাটা কি নবীর পক্ষের কথা না নবীর বিপক্ষের কথা? নবীজি বলেন, লা দীনা লিমাল্লাহ সালাতাহু, যার নামাজ নাই তার দিন নাই। এখানে দিন নাই মানে ইমান নাই। আর এই লোকটা বলতেছে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। নবীজি বলতেছেন নামাজ না থাকলে ইমান নাই, আর তিনি বলতেছেন নামাজ না থাকলে ইমান আছে। কথাটা নবীর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এই নামাজকে নবীজি বলছেন এটা দলিল, ইমানদারের জন্য দলিল হবে। আচ্ছা, নামাজ যে আমরা পড়ি, সকলের নামাজ কি এক কোয়ালিটির নামাজ হয়? নবীর নামাজের মতো সাহাবীদের নামাজ ছিল কি? কিন্তু সাহাবারা কেন চেষ্টা করছে কার মতো করে নামাজ পড়া? এখন বুঝে, নবীজি নামাজের জায়গায় ইমামতিতে দাঁড়াইছে মুসাল্লা, নবীজি ইমাম। নামাজের শুরু করার আগে তিনি ফিরতেন, ফিরা দেখতেন কে একটু আগাইয়া দাঁড়াইছে, কেউ একটু পিছাইয়া। যে একটু পিছাইয়া তাকে একটু আগাইয়া দিতেন, যে একটু আগাইয়া তাকে ধরে একটু পিছাইয়া দিয়ে সোজা করতেন। আর বলতেন ইস্তাবু, সৌদি আরব প্যাসেঞ্জার ইস্তাবু, এই সোজা হও, তারাসু, সোজা হও, সোজা হও, ইস্তাবু। লিয়াতাকাদ্দাম ওয়া লিয়াতাআখার, এই অমুক আগাইছো, তুমি একটু পিছাও, তুমি একটু পিছাইছো, একটু আগাও। এভাবে নবী আলাইহিস সালামের জামানাতে এই কাজ করার জন্য দায়িত্বশীল একজন চাকরিজীবী লোকই ছিল। হযরত ওমর ফারুক, ওসমান, আলী এরকম ভাবে মুস্তাকিল স্বয়ংসম্পন্ন একজন ব্যক্তি নিয়োগ করতেন, যাদের কাজই ছিল কাতার সোজা করা। আমরা তো কাতার সোজা করাকে বেশি একটা গুরুত্ব দিই না, অথচ কাতার সোজা করার একটা অন্যতম ফায়দা আছে কি জানেন?
এলাকার মধ্যে যদি সামাজিক দ্বন্দ্ব থাকে, জামাতে নামাজ পড়লে সামাজিক দ্বন্দ্ব নিরসন হয়। কেমন হিংসা আছে আমাদের দলে? হিংসা থাকে কোথায়? অন্তরে। আর যখন আপনি এক কাতারে নামাজ পড়বেন দাঁড়াইয়া সোজা হইয়া, তখন প্রত্যেকের সিনা কিন্তু বরাবর হয় কিনা হয় বলেন? আপনি নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক তার কাম করতে আছে। কুদরতি অপারেশনের মাধ্যমে আপনাদের প্রত্যেকের দিলের মধ্যে দুশ্মনী বের করে মহব্বত ঢুকাই দিয়েছে। এটা জামাতে নামাজ পড়ার অন্যতম ফায়দা। জামাতের সাথে নামাজ পড়ার অন্যতম ফায়দা এটা যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্য থেকে হিংসা বিদ্বেষ কিনাকে বের করে মহব্বত দিয়ে বলে দেয়। কথা বুঝে আসছে? নামাজ দলিল, কোয়ালিটি ফুল নামাজ বলবে। আমরা দাঁড়ানোই তো আমাদের সঠিক হয় না। কতটুকু পা ভাগ করে আমরা দাঁড়াবো, হাত দুটো কিভাবে থাকবে? অনেক সময় তকবীরে তাহলিল বলার আগে আমরা হাত দেব আগে থেকে বেঁধে রাখি, এটা সুন্নতের খেলা। অনেক সময় আমরা সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকি, এটা সুন্নতের খেলা। অনেক সময় পিছনের দিকে হেলান দিয়ে দাঁড়াই, এটা সুন্নতের খেলা। নরমালি থাকবে। কথা বুঝে আসছে? এবং হাত তোলার পদ্ধতি মুসলিম তরিকা কি এটা আমরা জানি না, অথচ এই সুন্নত জানার জন্য আজ পর্যন্ত আমাদের কাছে কোনো মুসল্লি আসে না। এখন শুনে নেন, হাত তোলার মুসলিম তরিকার ব্যাপারে 3 ধরনের রওয়ায়াত আছে। কয় ধরনের? এক রওয়ায়াতে আছে কাঁধ বরাবর, আরেক রওয়ায়াতে আছে কানের লতি বরাবর, আরেক রওয়ায়াতে আছে কানের উপরিভাগ বরাবর। কি করবেন না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে মিশরে গেলেন সফরে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হযরত, হাদিসের মধ্যে তো 3 ধরনের রওয়ায়াত পাওয়া যায়, তথ্য হাত তোলার পদ্ধতি নিয়ে কোনটা করব? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছেন জানেন? এটা আমাদের হানাফি মাসলাকের আমল, যে মুসল্লি এমন ভাবে হাত উঠাবে যে তার হাতের তালু যেন কান বরাবর হয়। কি বরাবর? হাতের তালু যদি কান বরাবর হয়ে যায়, অটোমেটিকলি হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর হবে। হাতের বৃদ্ধাঙ্গুলি যদি কানের লতি বরাবর হয়, তো অটোমেটিক আঙ্গুলের অগ্রভাগ কানের অগ্রভাগ বরাবর হবে। এখানে আমরা অনেক সময় একটা ভুল করি, একবারে এই বৃদ্ধাঙ্গুলি কানের লতির মধ্যে লাগানোর চেষ্টা করি। এটা কোনো সুন্নত নেই। এটার মধ্যে এক ধরনের একটু হেজিটেশন হয়, কষ্ট হয়। এভাবে এটা না, বরং এভাবে। এবং আপনি হাত কেমন উঠাবেন? এভাবে এভাবে ঝুঁকে রাখবেন। কোনটা? পুরোটাই না, নরমালি। এবং আঙ্গুলগুলো একবারে প্রশস্ত না, একবারে মিলানো না, নরমাল। এবং কখন উঠাবেন? আল্লাহু আকবার। এটা হলো মুসলিম তরিকা। হাত তোলা মুসলিম তরিকা, বুঝলেন তো? কিভাবে? এমন ভাবে হাত তুলবো আমরা যেন হাতের তালু এটুকু কি বরাবর হয়? কাঁধ বরাবর। আর কাঁধ বরাবর হলে অটোমেটিকলি বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, আর হাতের আঙ্গুলের অগ্রভাগ কানের অগ্রভাগ বরাবর হয়ে যায়। যদি আমি অনেকে এভাবে এভাবে উঠে হাত পাতে, অনেকে কানে এভাবে ধরে হাত পাতে। আপনার এই হাত তোলার মধ্যে কি সুন্নত রইল? এরপরে হাত বাঁধার তরিকা কি? কোথায় বাঁধবেন? নাভির নিচে, না উপরে, না সিনার উপরে? কোথায়? রওয়ায়াত কয় ধরনের আছে? 3 ধরনের। এক রওয়ায়াত সিনার উপরে ফাওকাস সাদর, আরেক রওয়ায়াত ফাওকাস সুররা নাভির উপরে, আরেক রওয়ায়াত তাহাতা সুররা নাভির নিচে। এখন আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা 3 হাদিস মানি। সিনার উপরের হাদিসটা উম্মতের মেয়েরা পালন করবে। কারা? মেয়েদের জন্য এটা পর্দা বেশি রক্ষা পায়। আর নাভির উপরে এবং নিচে এটা পুরুষদের জন্য। উপরে করতে পারেন আপনি, নিচেও করতে পারেন। এবার আপনি যদি একাকী নামাজ পড়েন, তাহলে আপনার কাজ হলো সানা পড়া। প্রথমে কি পড়া? সানা পড়া কি? সুন্নতে মুআক্কাদা। বলেন তো সানাটা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবং তোমার প্রশংসা বর্ণনা করতেছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার সত্তা বড় সত্তা, মহান সত্তা তুমি। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, অর্থ কি? তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি ছাড়া অমরিলা। একটা ভালো কথা বলছেন। মহিলারা হাতে আমাদের মধ্যে এরকম উঠাবে না। তারা যতটা সরু হয়ে একদম নিজের সবকুচিত হয়ে তারা
এবং তাদের সংকুচিত হয়ে হাত তোলাটাই পর্দার বিধান রক্ষা পায়। এটা মহিলাদেরকে ইসলামে নামাজের মতো খুব সেফ রেখেছে তাদের। তো সানা পড়ার পরে আপনি একাকী নামাজ পড়ার পরে কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু সুন্নতের বয়ান করছি। এরপরে আপনার কাজ হলো সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা কোথায় নাযিল? মদিনায়। কোথায়? আয়াত সংখ্যা কয়টা? 7টা। সর্বসম্মত আয়াত কয়টা এখানে? 7টা। এই 7টা আয়াত কেমনে পড়বেন? নবীজি যেমনে বলেছেন। বলেন, নবীজি কেমনে বলেছেন? নবীজি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেক সময় আমরা খুতবা তারাবিতে এই সূরা ফাতিহা আমরা একটানে পড়ি। একটানে খুতবা তারাবি হোক আর নফল নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, ফরজ নামাজ হোক, একদমে একসাথে 7 আয়াত পড়া সুন্নতের খেলা। নবীজির জীবনে একটা ঘটনা দেখা, কোন সাহাবীর আমলে একটা আমল দেখা যে এই 7টা আয়াত তারা একদমে পড়েছেন। নামাজের মধ্যে তারাবির কিসের? তারাবির নামাজ কি তারাবির নামাজ না সাফির নামাজ? বলেন না। তারাবি তারবিয়াতুন থেকে রাহাত না শান্তি প্রশান্তি। তারাবির নামাজ রোজাদারের জন্য চিকিৎসা। সারাদিন যে সে রোজা রেখেছে, এরপরে সন্ধ্যার সময় ইফতার বসে অনেক খেয়েছে, এই খাবারটাকে হজম করার জন্য তারাবির নামাজ সহায়ক, একটা ব্যায়াম, এক্সারসাইজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। সূরা ফাতিহা পড়ার পরে কি বলা মুস্তাহাব জানি? আমিন। কি বলা? আমিন মানে কি? হে আল্লাহ তুমি কবুল করো। কেন কবুল করো? কারণ সূরা ফাতিহার মধ্যে শেষের দিকে আয়াতগুলো দোয়া গেছে, দোয়া। এখন আমিন বলবেন কেন? কারণ ফেরেশতারা ওই সময় হাজির থেকে আমিন বলবে। আর ফেরেশতার আমিন বলার সাথে যদি আপনার আমিন বলাটা মিলে যায়, একটা টাইম হয়, একসাথে হয়, অথবা ইখলাস ভাবে মিল হয়। ফেরেশতা যেমন আল্লাহর রাজির জন্য বলছে, আপনি যদি আল্লাহর রাজির জন্য বলেন আপনার পিছনে সকল গুনাহ মাফ। আপনি বলেন নামাজি প্রথমত 2 প্রকার, ইমাম, মুক্তাদি। ইমাম, মুক্তাদি আবার কয় প্রকার? 3 প্রকার। বলেন মুক্তাদি কয় প্রকার? কি কি? মুসবুক, মুদরিক, লাহিক। নামাজ প্রথম নামাজি 3 প্রকার, ইমাম, মুনফারিদ, মুক্তাদি। মুখস্থ করেন, ইমাম, মুক্তাদি, মুনফারিদ। মুনফারিদ কাকে বলে? যে একা একই বলে। আর ইমাম কাকে বলে? যে যিনি নামাজ পড়ান। আর মুক্তাদি কাকে বলে? যারা পিছনে ইক্তেদা করে। আর মুক্তাদি কয় প্রকার? 3 প্রকার। মুদ্রিক, মুদ্রিক কাকে বলে? যে ইমামের সঙ্গে শুরু থেকে হয়েছে। আর মুসবুক কাকে বলে? যার ইমামের সঙ্গে প্রথম 2 রাকাত চলে গেছে বা 3 রাকাত শেষে শুরু শামিল হয়েছে। আর লাহিক কাকে বলে? যে ইমামের সাথে শুরু থেকে শামিল হয়েছিলেন, কিন্তু মাঝখানে 2-1 রাকাত পড়ার পরে তার সমস্যা ঘটে গেছে, হয়তো নজর হয়ে গেছে। এখন তার করণীয় কি? তিনি কথাবার্তা না বলে ওযু করতে যাবেন না। ওযু করে এসে ইমাম সাহেবকে যে হালতে পাঠানো হয় হালতে তিনি শামিল হয়ে যাবেন। এরপর ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, এরপরে তিনি উঠে গিয়ে তার অবশিষ্ট রাকাতগুলো পূরণ করবেন। এখন যদি উনি মুক্তাদি হন, তাহলে ওনার কাজ হলো সানা পড়ার পরে চুপ থাকা। সানা পড়ার পরে ওনার আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আমাদের দেশে এই মাসলা নিয়ে খুব ঝগড়া আছে কিনা বলেন? আমাদের দেশের এক শ্রেণী বলে যে আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজই হবে না। আর আমরা যারা হানাফি মাসলাক মানি তারা বলি মুক্তাদির জন্য আলহামদুলিল্লাহ পড়া নিষিদ্ধ, মাকরুহ তাহরিমি। আর তারা বলে ওয়াজিব, একতলা ভাতটা হাঁটি। এখন তাদের হাদিস কোনটা আর আমাদের হাদিস কোনটা? আমরা বলি সবই আমাদের হাদিস। ওনারা যেটা বুঝছে, ওনাদের বুঝ মোতাবেক তাদের হাদিস সেটা, কিন্তু মূলত হাদিস সব আমাদের। বুখারী শরীফে উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত একটা আয়াত ভালো করে বুঝুন। নবীজি বলেন লা সালাতা লিমান লাম
বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজে হবে না যে আলহামদুলিল্লাহ পড়লো না। এখন আমরা বলি কি, আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আয়েশা, শেষ করতেছি অল্প করে। হযরত আবু হুরায়রা, হযরত আবু মুসা আশআরী, হযরত আনাস, হযরত আয়েশা, এই চারজন সাহাবীর থেকে বর্ণিত একটা হাদিস শুনেন। নবীজি বলেন, ওয়াইদা কারাফাত সিদ্ধু, ইমাম সাহেব যখন কেরাত পড়বেন মুক্তাদিগণ তোমরা চুপ থাকো। এখন বলেন, হাদিসে কি কোনো সংঘাত আছে? হাদিসে কি কোনো দ্বন্দ্ব আছে? এখন আপনি কিভাবে বুঝবেন? এভাবে বুঝেন, দুই হাদিস দুই ডিপার্টমেন্টের হাদিস। কয় ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট একটা হলো আহকামে সালাত, নামাজের বিধান, আরেকটা হলো জামাতের সাথে নামাজ পড়ার বিধান। একটা হলো নামাজের বিধান, আরেকটা হলো জামাতের নামাজ পড়ার বিধান। দুইটা কি এক জিনিস না দুই জিনিস? জামাতে নামাজ পড়ার বিধান হলো তুমি যখন জামাতে নামাজ পড়বা তোমার জন্য সূরা ফাতিহা নাই, আর এইটা বোঝানোর জন্য মুবাদার বুখারীর এই হাদিস। আর তুমি যখন একাকী নামাজ পড়বা, একাকী বা ইমামতি করবা, ওই ক্ষেত্রে তোমার জন্য বিধান হলো ওই চার সাহাবীর থেকে বর্ণিত হাদিস যে ইমাম সাহেব যখন পড়বে তখন তোমরা চুপ থাকো। কথাটা বুঝাইতে পারলাম না? আবার ক্লিয়ার বুঝেন। উবাদা ইবনে সামিতের হাদিস হলো কার জন্য? যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার বিধান কি? ওয়াজিব, এটা প্রমাণ করা। আর আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আনাস, আয়েশা, এই চার সাহাবীর থেকে বর্ণিত যে হাদিসটা, এই হাদিসের সম্পর্কে হলো জামাতের সাথে নামাজ পড়ার বিধান বর্ণনা। একটা হলো নামাজের বিধান, আরেকটা হলো জামাতের সাথে পড়ার বিধান। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝছেন? একটা হলো নামাজের বিধান, বলেন তো নামাজের ওয়াজিব কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। তার মধ্যে একটা কি? সূরা ফাতিহা পড়া। আর সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে যে আইন করলেন ওয়াজিব, কারণ আইনের দলিল লাগবে না। দলিল হলো এই হাদিস, হযরত উবাদার এই হাদিস। এখন জামাতের সাথে নামাজ পড়ার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এটা টাইম না, আর আইনের দলিল লাগবে না। এই ডিপার্টমেন্টের দলিল এই চার সাহাবীর থেকে বর্ণিত। এটা দ্বন্দ্ব নাই তো। আবার সূরা ফাতিহার পরে আমিন জুরে বলা আসতে বলা নিয়ে ঠেলাঠেলি। হাদিস একটাই, ওয়াইল ইবনে হুজর, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি নবীজিকে নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে শুনেছি এবং আমিন বলতে শুনেছি। আর এই হাদিসের সূত্র দুইটা, সনদ দুইটা। এক হাদিসের সনদ হলো শুবা, আরেক হাদিসের সনদ হলো সুফিয়ান সাউরি। দুজনই ইলমে হাদিসের সম্রাট, রাজা। এবং শুবার হাদিস নিয়েছেন ইমাম আবু হানিফা, আর সুফিয়ান সাউরির হাদিস নিয়েছেন ইমাম শাফি। তাহলে আমরা একটা মুস্তাহাব নিয়ে মারামারি কাটাকাটি কেন করবো? কিন্তু তথাপি দালিলিক ভাবে ইমামে আযম আবু হানিফা যে মত অবলম্বন করছেন এটা সর্বাধিক প্রণিধানযোগ্য। কিভাবে? কোরআন শরীফের দোয়ার একটা মৌলিকি আছে যে দোয়া করো আস্তে গোপনে, রুনাজারি করো। তো এখন আমিন যদি জুড়ে বলে, সব মুসল্লিরা আমিন জুড়ে বলে, এখানে কোনো হার্টের রোগী থাকলে তার প্রবলেম হবে। আর যে আমিন জুড়ে বলে অভ্যস্ত না, হঠাৎ করে কোনো মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে আর ওই মসজিদের সবাই যদি আমিন জুড়ে বলে তাহলে সমস্যা। তা আমরা কিন্তু এটা আবার নাজায়েজ বলি না, কি বলি না? কিন্তু যারা আমিন আসতে বলার পক্ষে না, তারা আবার এটাকে খুব মাইন্ডের দৃষ্টিতে দেয়। আর আমিন জুড়ে বলাটাকে আমরা হানাফিরা মাইন্ডের দৃষ্টিতে দেয় না। হাদিসটা একটাই, হাদিস একটাই। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করবো, যে কথাটা বলতে চেয়েছিলাম, সমস্ত আমাল নির্ভর করে নিয়তের উপর। কিসের উপর? নিয়ত ঠিক, আমল গ্রহণযোগ্য। নিয়ত যদি ঠিক না থাকে, আমল বস্তাবর্তী করলেও কোনো লাভ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি হাদিসটা আপনাদের সামনে পড়েছি খুতবাতে। আল্লাহ নবী বলেন, নিশ্চয় সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি খাঁটি হয়, আমল খাঁটি। নিয়ত যদি বেজাল হয়, তো আমল অগ্রাহ্য। এরপরে একটা আমলের কথা হুজুর বলেন, ওই সময় হিজরতের খুব সিলসিলা চলছিল। যার হিজরত হবে মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং রাসূলকে রাজি করবার জন্য। কাকে রাজি করবার জন্য? সেই হিজরতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি পাবে। আর
যার হিজরতের উদ্দেশ্য হবে দুনিয়া অর্জন, সে দুনিয়াই পাবে। কিভাবে? শেষে একটা কথা বলি, দুইটা কথা। তার প্রথম কথা একটা, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলগণের উপরে অবতীর্ণ ওহীর মধ্যে সমষ্টিগত একটা ওহীর সবক ছিল। সেটা হলো সমস্ত নবীগণকে আল্লাহ হুকুম করেছিলেন তোমরা দ্বীন প্রচার করবে একনিষ্ঠভাবে। কিভাবে? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইখলাসের সঙ্গে আমল করা, এটা সকল নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে আইনি বিধান ছিল। দুই নম্বর কথা, তিন কারণে তিন বড় বড় ক্ষতি। কয় কারণে কয় বড় বড় ক্ষতি? আপনারা ফাজাইলে আমল করেন, দেখবেন শেষের দিকে সেইগুলো যে জাকারিয়া রাহমাতুল্লাহ একটা হাদিস আছে, আত-তারগীব ওয়া তারহীবের ব্যাপার আছে। মনে হয় হাদিসের ব্যাপারটা এরকম, ইদা আযযামাত উম্মাতিদ দুনিয়া, আমার উম্মত যখন দুনিয়াকে বড় বড় করবে, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তার অন্তর থেকে ইসলামের মর্যাদা ছিনিয়ে নেওয়া। অন্তরের মধ্যে ইসলাম, মুসলমান মুসলিম ইসলামের কর্মরীতি বড় বড় হওয়া, এটা বড় দৌলত। এটা তাদের অন্তরে থাকবে যারা দুনিয়ার চিহ্ন আসবাবকে বড় বড় করবে না। এই দুনিয়াকে বড় বড় করলে ইসলামের মর্যাদা বোধ অন্তর থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। দুই নম্বর, ওয়াইদা তারাকাত উম্মাতিল আমরা বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহি, আমার উম্মত যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা আমল ছেড়ে দেবে, তখন আসমান থেকে অবতীর্ণ ওহীর ইলমের বরকত থেকে উম্মত বঞ্চিত হবে। আজকে তো আমি আমার ইমামতি চলে যাবে, আমার ফ্যাসিলিটি চলে যাবে, আমার মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে, আমার দাওয়াত কমে যাবে, আমার জনপ্রিয়তা কমে যাবে, আমার সমর্থন কমে যাবে। আমি সুন্নতের বয়ান দেই না, বিদআতের বিরুদ্ধে বলি না, সহি কথাগুলো দ্বীন ধর্মের প্রচার করি না, তাহলে তো হলো না। এটা হয়ে যাবে কি ওহীর বরকত। আমি আলেম বড় হব, কিন্তু আমার ইলমে বরকত থাকবে না। কারণ ইলম তো দুই প্রকার, ইলমুন আলাল লিসান ওয়াল ইলমুন ফিল কলব। একটা হলো মুখে ইলম, আরেকটা কলবের ইলম। ওয়াদালিকাল ইলমুন নাফি', আর কলবে যে ইলমটা উঠবে, সে ইলমই আমাকে পরকালে উপকার করবে।